بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا يزني الزاني حين يزني وهو مؤمن ولا ينتهب نهبة حين ينتهبها وهو مؤمن إلى آخر الحديث. رواه البخاري ومسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سأل رجل رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر؟ قال أن تدعو الله ندا وهو خلقك. قال ثم أي؟ قال أن تقتل ولدك خشية أن يطغى معك. قال ثم أي؟ قال أن تزني حليل جارك. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله تعالى ولا يزكيهم ولا ينظر إليهم واللهم آدب الموهن المسبل شيخ زاني وملك كذاب وعين مستكبر. রাওয়াহু মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় নারী পুরুষের অবৈধ সম্পর্ক। নারী পুরুষের অবৈধ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিষয়টি শরীয় অতীব জটিল, অতীব কঠিন। অবৈধ সম্পর্কে যে পাপ হয় এর চেয়ে বড় পাপ আছে, তবে ইসলাম এই পাপকে যত কঠিনভাবে দেখেছে অন্য পাপকে তত কঠিনভাবে দেখেনি। যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবারুল কাবায়ের সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার 1 নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। এ যাবৎ যা বড় পাপের সিরিয়াল আসলো তাতে নারী পুরুষের অবৈধ সম্পর্কের কথা আসেনি। এরপরেও বিষয়টি এর চেয়ে অনেক জটিল। 2টি কারণে জটিল মনে হয়। তার একটি কারণ হচ্ছে যে পাপের কথাগুলি বললাম, এই পাপে মানুষ বড় পাপী হয়, কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি নির্ধারণ করা হয়নি। শিরক করলে বড় পাপ হয় বটে, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি নেই। পিতামাতার অবাধ্য চললে বড় পাপ হয় বটে, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি নেই।
সুদ খেলে বড় পাপ হয় বটে, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি নেই। মিথ্যা সাক্ষী দিলে বড় পাপ হয় বটে, তবে তার কোনো শাস্তি নেই। আর অবৈধ সম্পর্ক এমন একটা কঠিন জটিল পাপ, যার শাস্তি অতীব জটিল, অতীব কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে যারা আল্লাহ একজন বলে সাক্ষী দেয় আর বলে যে আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা বলে, তাদের রক্ত হালাল নয়, তাদের মারা যাবে না, তাদের অর্থ সম্পদ লুটে নেওয়া যাবে না, তাদের অপমান করা যাবে না, তারা পৃথিবীতে নিরাপদ হয়ে গেল দুইটি কথার ভিত্তিতে। এক, তারা বলে আল্লাহ একজন, তারা বলে মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথাটা মুখে উচ্চারণ করলে এই ব্যক্তি পৃথিবীতে সর্ব ধরনের বিপদ থেকে মুক্ত থাকবে, তার প্রতি কেউ জুলুম নির্যাতন করতে পারবে না। তবে এই কথা বলার পরেও তিনটি কারণে তাকে হত্যা করা যাবে। তার একটি কারণ হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত ব্যভিচার। বিবাহ করার পরে যে জেনায় লিপ্ত হবে তাকে শরীয়ত হত্যা করবে, আল্লাহ এক বলে সাক্ষী দিলেও, মুহাম্মদ তার রাসূল এই কথা বললেও। দুই, অন্নাফসু বিন-নাফসে, মানুষ যদি মানুষকে হত্যা করে তাহলে ইসলাম তাকে হত্যা করবে। ও লা ইলাহা ইল্লাল্লাহ বললেও, মুহাম্মদ আল্লাহ রাসূল এই কথা বললেও। তিন, তারেকুল দীনিহি, দ্বীনকে ত্যাগ করলে, বলল আমি আর মুসলমান থাকবো না, বলল আমি কোরআন মানি না, বলল আমি সালাত আদায় করব না, এরকম যদি শরীয়তের কোনো কথাকে নাকচ করে তাহলে ইসলাম তাকে হত্যা করবে। তার এই তিনটি পাপের একটি বড় পাপ হলো অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক যদি বিবাহের পরে ঘটে তাহলে তার বেঁচে থাকার সুযোগ নাই, সময় সাপেক্ষে বিস্তারিত বলছি। আর বিবাহের পূর্বে যদি এই সম্পর্ক ঘটে তাহলে তাকে 100 লাঠি মারতে হবে, তার শাস্তি নির্ধারিত আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে। তবে এটা বড় পাপ। আল্লাহ রাসূল, আল্লাহ এই বিষয়টিকে খুব কঠিন ভাবে দেখেছেন। কেন এই কথাটি পরে, তবে এটা জেনে নি যে অনেক বড় পাপ আছে আর অবৈধ সম্পর্ক বড় পাপ। তবে এটা এত কঠিন, এত জটিল যে অনেক পাপকে উপেক্ষা করে চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন যে আল্লাহ রাসূল বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেল, সে জান্নাতে যাবে। তো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওখানেই ছিলেন। উনি বলছেন যে ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন যে কেমন হলো, ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গিফারি বলছেন যে আচ্ছা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। বিষয়টি কেমন হলো? বিষয়টি মানে একটা তো হলো এই যে আবু যার বলছেন যে এটা কেমন কথা হলো, এত বড় পাপের পরেও জান্নাত যাবে কেন?
বলছি যে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বলছেন কেন, আর আল্লাহ রাসূলই বা এইভাবে উত্তর দিচ্ছেন কেন? এর চেয়ে তো বড় পাপ আছে। আবু যার গেফারি বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাবে বাপ মাকে গালি দিলেও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাবে মিথ্যা সাক্ষী দিলেও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাবে সুদ খেলেও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাবে ইয়াতীমের সম্পদ খেলেও চলে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাবে মানুষের উপরে অপবাদ লাগালেও। এ তো অনেক পাপ আছে, কিন্তু বারবার তিনি এই কথা বলছেন কেন? এটা আপনারা তো সবাই সুচিন্তিত শিক্ষিত মানুষ, বিষয়টি আপনাকে আঁচ করার জন্য, ভাবার জন্য বলছি যে এমনটা হচ্ছে কেন দুই দিক থেকে। এই পাপ দুটি, এই জেনা এবং চুরি, এই পাপ দুটি এর বাস্তবতা এত ভয়াবহ, এর বাস্তবতা এত লজ্জাজনক, এর বাস্তবতা সমাজকে এত কলুষিত করে, আর কোনো পাপ সমাজকে এত কলুষিত করে না। আর কোনো পাপ মানুষকে সমাজে এত অপমান করে না। ঘরে ঘরে জেনা হচ্ছে এখন, ঘরে ঘরে। এরপরে যদি একটা জেনা ধরা পড়ে, গ্রামের লোক যদি ধরে ছেলে মেয়েটাকে আটকে রাখে, তাহলে ছেলে মেয়েটা ভাববে যে আর কিছুক্ষণ বেঁচে না থেকে মাটির নিচে চলে যেতাম, এমন ব্যবস্থা হতো, সেটাই ভালো ছিল। তো কই বাপ মাকে গালি দিয়ে তো এমনটা ভাবে না মানুষ, এতিমের সম্পদ খেয়ে তো এমনটা কিছু হয় না মানুষের, সুদ খেয়ে তো এমনটা ভাবে না মানুষ। চুরি করেছে, ধরা পড়েছে, হাত বেঁধে রেখেছে খুঁটিতে, যে আসছে সে মারতে চাচ্ছে, যে আসছে সে মারতে চাচ্ছে। আর ও ভাবছে যে কেন যে কাজটা করলাম, যদি মাটি ফেটে যেত তাহলে এখন ঢোকে যেতাম, আর সে বেঁচে থাকতে চায় না। এই দুইটা পাপের বাস্তবতা এত কঠিন। আর বেশি বয়সে জেনা, পরে বলছি, এটা আল্লাহ রাসূল আরো কঠিন ভাবে ধরেছেন, ওটার বাস্তবতা আরো কঠিন। এই জন্য আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা কথাটাকে বারবার ফিরিয়ে নিয়ে আসছেন। যার বাস্তবতা এত কঠিন, সে অন্যায় করে জান্নাতে যাবে কেন? তার বলতে চাচ্ছেন যে এর বাস্তবতা খুবই কঠিন। যেই কয়েকটা পাপে দুনিয়ারই শাস্তি নির্ধারণ হয়েছে, তার একটি হচ্ছে জেনা। বিবাহিত অবস্থায় তার বিচার হবে হত্যা, অবিবাহিত অবস্থায় তার বিচার হবে 100 লাঠি, চুরি করলে তার বিচার হবে হাত কেটে নেওয়া। পৃথিবীর কোন মানুষের সুপারিশ চলবে না, কোন মানুষ সুপারিশ করে এই বিচারকে ঠেকাতে পারবে না। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিনিময়ে হত্যা, ওটা থাক, আমরা এখন শাস্তির কথা বলছি। কেউ যদি কারো উপরে অপবাদ লাগায় তাহলে শাস্তি 40 লাঠি। কেউ যদি মদ খায় তাহলে শাস্তি 40 লাঠি। মদ খেলে শাস্তি 40 লাঠি, অপবাদ লাগালে শাস্তি 40 লাঠি। আর এখানে আপনার কেউ যদি চুরি করে হাত কেটে নেওয়া, পৃথিবীর কোনো মানুষের সুপারিশে শাস্তি বন্ধ হবে না। জেনা করলে তাকে 100 লাঠি পিটাতে হবে, পৃথিবীর কোনো মানুষের শাস্তি লাঘব হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। ওই সময়তে দেশের কয়েকটা লোককে বাঁচানোর জন্য কয়েকটা দেশ সুপারিশ করেছিল সৌদি সরকারকে। সৌদি সরকার বহির্বিশ্বের সাথে অন্যান্য সম্পর্ক রাখে, সেটা ভিন্ন কথা, তবে কোরআনের কাছে তারা অনেক অংশে মাথা নত করে। পৃথিবীর সব মানুষই যদি একদিকে সুপারিশ করে তবুও হবে না, বিচার তার হবেই, কোনো মাপ নেই। চুরি করলে তার হাত কাটা যাবে। বড় পরিবারের একটা মেয়ে চুরি করেছিল, রাসূলের কাছে বিচার নিয়ে আসা হলো সুপারিশের করে। আল্লাহ রাসূল বললেন যে বলো কি, আল্লাহ নির্ধারণ করেছেন ফায়সালা, আর আমি সেটা সহজ করে দেব। শোনো, ওয়ালাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি নিজে হাতে হাত কেটে দেব। মোহাম্মদ নিজেই কথা বলছে। মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি হাত কেটে দেব। এটা আল্লাহর দেওয়া বিধান। অবৈধ সম্পর্ক একটি তার জটিল ব্যাপার, জটিল। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নূর 2 আয়াতে বলছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিআতা জালদা। প্রত্যেক ব্যভিচার পুরুষ, ব্যভিচারিণী নারীকে 100 লাঠি পিটাও। এটা আল্লাহর আদেশ। সূরা নূর কঠোর ভাবে প্রত্যেককে 100 লাঠি পিটাও। এই কথা বলার পরে পরের বাক্য দেখেন, পরের বাক্যের প্রয়োজন কি? পরের বাক্যে আল্লাহ বলছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফা ফি দীনিল্লাহ। আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে তুমি যে মারছো, মারার সময়তে যেন তোমাকে মায়া মহব্বত ভালোবাসা ধরতে না পারে। 10টা লাঠি জোরে মারবে আর 10টা একটু ধীরে, ছেলেটা আমার কেউ হয় জি না। একটু 19-20 হলে শাস্তি দাঁতা ঠেকে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহর দয়া বান্দার উপরে নেই, এ কথা ভুল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কাদাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিউন। রাসূলের নিকটে আসলো একদল বন্দী। অফিহা ইমরাতুন তাহলাবু সাদিওহা। তার মধ্যে একজন মহিলা ছিল, সে মহিলার স্তনে দুধ একবারে পরিপূর্ণ, মনে হচ্ছে যে দুধ বহে পড়ে, এরকম পরিস্থিতি। ফাতাসআ, ও ছুটাছুটি করছে, তার বাচ্চাটা খুঁজছে। ফাওয়াজাদাত ফাখাজাত, সে পেয়ে গেছে, বাচ্চাটাকে ধরে নিয়েছে। ওয়াল সাকাত বেবাতনিহা, বাচ্চাটাকে সে তার পেটের সাথে লাগিয়ে নিয়ে দুধ পান করাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন মা দাঁড়াও না, সঙ্গী সাথী বলো তো দেখি মিনহাজুল মারা, এই মহিলার ব্যাপারে তোমাদের মতামত কি? আর তারে হাতুন ওয়ালাদাহা ফিন্নারে, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? কালুল্লাহ, সাহাবীরা বলেন জি না। বলেন কি আপনি, এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? আল্লাহ রাসূল বলছেন দেখো, লাল্লাহু আরহামু আলাল আবদি মিন হাজি আলা ওয়ালাদিহা, এই মেয়েটা তার বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তার বান্দার উপরে অনেক 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 বেশি দয়াশীল। এবার আপনি বলেন যে আল্লাহ বলছেন যে মারার সময়তে যেন তোমার ভিতরে দয়াময় প্রকাশ না পায়। এটা বিধান, এটা ল, এটা আইন, এটা নীতি। একটু 19-20 হবে না, দেখবেন বাস্তব। পারস্যের একজন লোক, আপনার ওই পররাষ্ট্রমন্ত্রী জাবলা, উমরের যুগে একবার এসেছে উমরের সাথে সাক্ষাৎ করতে। তো মানুষকে স্বাগতম জানানোর জন্য আগিয়ে যাওয়া যায়। তো ইতিহাসের কথা আল্লাহই ভালো জানে কিভাবে এতজন লোক গেল। 300 জন লোক তাকে স্বাগতম জানানোর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছিলেন। তো স্বাগতম জানিয়ে তাকে নিয়ে আসা হলো। হজের সময় এবারও হজ করছে। হজ করতে দৌড়াতে গিয়ে এক ব্যক্তির পা তার কাপড়ে পড়ে গেছে, তার চাপা পড়েছে। তখন তাকে খারাপ লেগে যায়, আমি এক দেশের পররাষ্ট্রমন্ত্রী, তুমি আমার কাপড়ে পা দিয়ে চলে যাও মানে। তখন একটা কিল তার নাকের উপরে মেরে দিয়েছে, তার নাকটা ফেটে গেছে বা রক্ত বের হয়েছে। এখন এই ব্যক্তি উমরের কাছে বিচার দিয়েছে। তো উমর বলছেন যে জনাব, ওই ব্যক্তি আপনার নাকের উপরে মেরে নাকটা ফাটিয়ে দেবে। তখন যা বলছে আশ্চর্য মানুষ, কালকে আমাকে 300 জন মানুষ দিয়ে স্বাগতম জানায়, আর আজকে ওই 3 নম্বর শ্রেণীর মানুষ আমার নাকে মেরে নাক ফাটিয়ে দেবে? এটা একটা কথা হলো? তোমার বলছেন জি, এটাই বিচার, এটাই ইসলাম, এর 19-20 হবে না। আর এটা তো উমরের যুগ। উমরের যুগ মানে জঙ্গলে বাঘ ছাগলকে ধরে না, মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, মানুষ তো একজন আর একজনের প্রতি অন্যায়ের কোনো ধারণাই রাখে না। আল্লাহ তাকে ইমানের গতি তার এত বেশি করেছিলেন
যে জঙ্গলে পশু অন্যায় করতো না, মানুষ তো দূরের কথা। তার ইমানি গতি আল্লাহ এত বেশি দিয়েছিলেন। তো এখানে যেটা আপনাকে বলতে চাচ্ছি, দেখেন আল্লাহ দয়া মানুষের উপরে আছে সেটা ভিন্ন কথা, কিন্তু হুকুম যেটা যা দিয়ে মানুষকে অন্যায় থেকে বাঁচানো যায়, এখানে ইসলাম নত হবে না। এই জন্য যে নত হলে এই অন্যায় ছড়াবে, এখানে নত হওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরাবুহা ওয়া হুয়া মুমিন। মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন মুমিন থাকে, এ কথা ঠিক নয়। মুমিন থাকে না, মুসলমান মুমিন থাকে না। ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয় তখন মানুষ মুমিন থাকে না, তার ইমান তার ভিতরে থাকে না। ইমান অবস্থায় মানুষ এত বড় অন্যায় করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক রাসূলকে জিজ্ঞাসা করলো, আইয়ুদ যামবে আকবার, আল্লাহ রাসূল সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আনতাদাল্লাহা নিদ্দান ওয়া হুয়া খালাকাক। তুমি আল্লাহর সাথে শিরক করবে, এমত অবস্থায় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এটা হলো সবচেয়ে বড় পাপ। তো জিজ্ঞাসাকারী বললেন, সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামা মাক। তুমি খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় সন্তান হত্যা করবে, এটা হলো দ্বিতীয় মহাপাপ। তোমাদের 5 ভাইয়ের বাংলাদেশের বড় বড় শহরে চাকরি দিতে পারি, আর তোমার বোনের বড় বড় বিবাহ, বাড়িতে বিবাহ দিয়ে দিতে পারি আমি আল্লাহ, আর তোমার 4-5টা ছেলের পারবো না? এই আশ্চর্য মানুষ। তোমার মাথায় কি করে আসলো যে 2টা ছেলে হলে সংসার সুখী হয়? তোমরাই তো 10-12 ভাই বোন, তোমরাই তো গোটা বাংলাদেশ ঘেরে আছো। তোমার বোনই তো কয়েকটা ঢাকাতে 5তলা বিল্ডিং এ থাকে, বারবার বলছে যে ভাই আমার বাসায় আসো। তো মাথায় কি করে আসলো যে আমাকে একটা ছেলে একটা মেয়েতে সুখী সংসার গড়াতে হবে? এ কি কথা? যেই সময়তে টাকা ছিল না সেই সময়তে 10-12 ভাই বোন এত বড় মানে চলে গেলাম, আর আজকে তো টাকার হিসাব নেই। টাকায় এত বেশি হবে, আল্লাহ রাসূল বলছেন যে বন্যা যেমন প্রবাহিত হয় টাকা তেমন প্রবাহিত হবে, এত বেশি হবে। এখন তো প্রযুক্তির যুগ, টাকার যুগ, শুধু টাকা আর টাকা। আল্লাহ রাসূল বলছেন যে বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কাবলাকুম। তোমাদের সামনে আল্লাহ এভাবে পৃথিবী তুলে ধরবেন আর বলবেন যে নেও কত খাবা খাও। দেখো প্রযুক্তি আর প্রযুক্তি, শুধু টাকা আর টাকা। ভালো মন্দ কথাটা পরে, কত টাকার ফাংশন তার কোনো হিসাব নেই। বৈধ অবৈধ ওটা পরে। আল্লাহ রাসূল বলছেন যে তুমি আগে দেখো টাকা। এখানে কি করে হিসাবে এসে গেল ছেলে মেয়ে কম হলে সংসার সুখী হয়? জিজ্ঞাসাকারী বললেন সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, আনতাজনি হালিলাতা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনা করবে, এটা হলো তৃতীয় মহাপাপ। জেনা মহাপাপ, প্রতিবেশীর সাথে করলে এটা ডবল হয়ে যায়। কেন? প্রতিবেশী হচ্ছে আমানতদার, ওর স্বামী বাড়িতে নাই, সৌদি আরবে চাকরি করে, ওই মহিলার সার্বিক দেখাশোনার দায়িত্বে আমি আছি। আমি তার সাথে যদি অন্যায় করি তাহলে আমানতের খেয়ানত, এ হলো এক মহাপাপ, জেনা হলো আরেক মহাপাপ, দুইটা জমা হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল এখানে 3 নম্বরে নিয়ে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না, ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তার 1 নম্বর হচ্ছে মালিকুন কাযযাব, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা।
যে কোনো সামাজিক দায়িত্ব, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে নিয়ে সামাজিক যে কোনো যে দায়িত্ব পালন করে, মিথ্যা কথাই, এদের সাথে আল্লাহ কথা বলবেন না। এমনি তো দায়িত্বই খুব কঠিন। এরা তো যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এরা জীবনে একদিন দায়িত্ব পড়েও নি, এরা কোনোদিন জানেও না দায়িত্ব কি জিনিস। দায়িত্ব যদি জানতো তাহলে ভিক্ষা করে খেতে এই কাজ আসতো না। দেখবেন, 1 মিনিট দেখেন আপনি, আপনাকে একটা দেখাই। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি আপনি এইভাবে বলছেন? অবশ্যই আল্লাহ রাসূল বলছেন, মান হুল্লিয়া বিইসনাইন, কাউকে যদি 2 জনের দায়িত্ব দেওয়া হয়, ফাকাত যুবহা বেগারে সিকিন, তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো। আল্লাহ রাসূল তো দায়িত্ব দিয়েছেন, নিজে পালন করেছেন, তিনি এই কথা বলছেন কেন? যাকে 2 জনের দায়িত্বশীল করা হলো তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। ছুরি ছাড়া জবে করা যায়? তিনি এইভাবে বললেন যে এর সারমর্ম কি? কোনদিন এই হাদিস পড়েছে তারা? এর সারমর্ম জানলে দায়িত্ব পালন করত। আল্লাহ রাসূল বলছে, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুদানা নাযাল ইয়াউমাল কিয়ামা। আরে তোমরা তো দায়িত্বের লোভী, বিচারে তোমরা অপমান হয়ে যাবে। ফানিমাল মুরজিয়াতু বিসাতিল ফাতেমা, দুধ খাওয়াতে ভালো লাগে বটে, দুধ ছাড়াতে কষ্ট পাওয়া যায়। যেদিন বাচ্চা হয় সেদিন মা বাচ্চাকে জোর করে দুধ খাওয়ায়, কিন্তু যেদিন বাচ্চার বয়স 2 বছর 3 বছর হয়ে গেছে, মাঝে মধ্যে দুধের বোঠায় কামড় মারে, তখন মা বাচ্চাকে থাপড়ায় আর বলে যে আর দুধ খাইস না। কেন? এখন আর ভালো লাগে না। দায়িত্ব চালাতে ভালো লাগে বটে, বিচারের মাঠে বুঝিয়ে দিতে তিতে লাগবে বটে। এটা খুবই কঠিন, এটা খুবই কঠিন। তো ছুরিবিহীন জবে করা মানে ঠিকভাবে চালালে ইহকাল টিকবে না, বেঠিকভাবে চালালে পরকাল টিকবে না, উভয় সংকট। কেউ জানে না দায়িত্ব কি জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মৃত্যুক দায়িত্বশীল। আবু যার গেফারি বলছেন, আল্লাহ রাসূল আমাকে একটু আমাদের এলাকার নেতা করে দেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার তুমি যে পারবা না, নেতৃত্ব যে কঠিন, নেতৃত্ব দেবে উমার, তুমি কেন? তাহলে এটা ভিন্ন জিনিস, এটা খুবই কঠিন জিনিস। এটার জন্য চৌকুশ ব্রেন থাকতে হবে, বিদ্যা বুদ্ধি থাকতে হবে, প্রভাব থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কঠোর কঠিন ইনসাফ থাকতে হবে। তাছাড়া এটা চলে না। এই জন্য আল্লাহ রাসূল এভাবে বলছেন। তারপরে তিনি বললেন যে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, জেনা মহাপাপ। তারপরে তিনি বললেন গরিব গৌরবী যারা, গরিব মানুষকে পুঁটির মাছ কিনতে হবে আর ধনী মানুষকে রুই মাছ কিনতে হবে, এটাই বিধান। ধনী মানুষ যদি যে বাজারে যখন তখন পুঁটির মাছ কিনে, ও হলো কৃপণ, ও জান্নাতে যাবে না। আর এ যদি যখন তখন রুই মাছ কিনে, এ অহংকারী, এর সাথে আল্লাহ কথাই বলবেন না। এ সংসারই চালাতে জানে না। বেগুন কিনলো স্ত্রীকে বলে কিনতে হয়, 2 জন পরামর্শ করে সংসার চালাতে হয়, নইলে ক্ষতি আছে। ভিক্ষুক ভিক্ষা পায় না, এখানে বন্ধু নিয়ে এত টাকা পয়সা নষ্ট করেন কেন? অযথা এভাবে জিনিসপাতি তরকারি এত কিনে নিয়ে আসবেন কেন? ভিক্ষুক পাওয়া যায় না, ওকে 2 টাকা দেওয়া যায় না, বিবেচনাহীন চলা যায় না। মানুষকে আল্লাহ বিবেকহীন সৃষ্টি করেননি, মানুষই হচ্ছে সবচেয়ে বিবেকবান সুন্দর মানুষ। একে আল্লাহ পৃথকভাবে সৃষ্টি করেছেন। এত সুন্দর করে আল্লাহ আর কাউকে সৃষ্টি করেন। আল্লাহর নিজস্ব বিবরণ। আল্লাহ বলছেন যে ওয়াতিন, জলপাই ফলের কসম, ডমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন, এই তুর পাহাড়ের কসম, ও হাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব সুন্দর করে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আমার বড় স্বাদ আছে, মানুষ হিসাব করে চলবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদনু বিখালকিল্লাহ, আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকে। আমার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে চেষ্টা করুন, সব ভুলে গেলে এই বাক্যটা ভুলবেন না। আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয় আল্লাহ মানুষের সাথে থাকেন।
তার সহযোগিতায় থাকেন, তার প্রতি দয়া করেন। যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইল্লাবে বাগিন, তবে যে অশ্লীল কাজে লিপ্ত তার আল্লাহ কথা শোনেন না। মোবাইলে প্রেমের গল্প চলবে আর আপনার রাতে তাহাজ্জুদ কবুল হবে, এ কথা ঠিক নয়। টিভি চালু করে ইন্ডিয়ান ছবি চোখের সামনে চলবে, বন্ধ করে দিয়ে তাহাজ্জুদে দাঁড়াবে। ধর্ম এত পাগল নয়। ভুল হচ্ছে, ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। দেখুন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। আল্লাহ রসুলের এই কথাটা আপনি খেয়াল করুন। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ মানুষের সাথে থাকে, মানুষ যখন ক্ষমা চায় আল্লাহ তখন ক্ষমা করে দেন। তবে ইল্লাবে বাগিন, যে অশ্লীল কাজে জড়িত থাকে তার কথা আল্লাহ শোনেন না। এটা তো পৃথক করে বলে দিলেন। মানুষ অশ্লীল কাজে জড়িত থাকবে। এই বাড়িটা 20 তলা বিল্ডিং, এরতে 40টা রুম আছে, 40টা রুমই চলছে জেনার চর্চা। এক একটা কোনো বাড়িতে খোদা না খাস্তা, জানা যায় না কোনটাতে আছে। তবে আপনাদের অবগতি বেশি, আপনারা ঢাকাতে আছেন। আমি একদিন আসি চলে যাই, আমি পৃথিবী অত বুঝি না, তবে আপনার অনেক জানা আছে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা আমি ঘুমিয়ে আছি, দুইজন ফেরেশতা আমার 2 হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। ফায়দা না বেড়ে জানি, হঠাৎ দেখি আমি অনেকগুলি মানুষের পাশে মুনতানে তিনা মুস্তাখিনা, যারা ফুলে একবারে বিশাল বিশাল হয়ে আছে, আর এত দুর্গন্ধ, কান্নাহুন্নাল মারাহিজ, মনে হচ্ছে যেটা গ্রামের পায়খানা ঘর, টয়লেট। গ্রামে যেগুলো থাকে পাশে দাঁড়ানো যায় না। আমার 2 হাত ধরে আমাকে 2 জন টেনে নিয়ে আসলেন। তো টেনে নিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখি বেশ কিছু মানুষ ফুলে একেবারে বিশাল বিশাল হয়ে আছে, আর এত গন্ধ, মনে হচ্ছে যেটা টয়লেট, গ্রামের টয়লেট এরকম মনে হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাওলায়, এরা কারা, এসব কে? তখন জিবরাইল বলছেন, হাওলাই জোনাত ওয়া জাওয়ানি, এরা হচ্ছে ব্যভিচার, 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 ব্যভিচারিণীর দুরবস্থা আপনাকে অবগত করাচ্ছে। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে আমাদের সাথে কথা বলতেন। তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কেউ কিছু স্বপ্নে কিছু দেখেছো কি? তো আমরা কিছু দেখলে সেটা বলে দিতাম। তো তিনি আমাদের তাবির করে শোনাতেন যে এই ফল। তো অনেক কথা আছে। তিনি আমাদের একদিন জিজ্ঞাসা করলেন, লম্বা হাদিস, অনুবাদ করলে আমার এখানে সময় পার হয়ে যাবে, পরে অনুবাদ করলে, আমি শুধু তাড়াহুড়া করে অনুবাদটা আপনার সামনে পেশ করছি। তো আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা গত রাত্রে কিছু দেখেছো? আমরা বললাম, জি না, কিছু দেখিনি। শোনো, আমি দেখেছি গত রাত্রে 2 জন ফেরেশতা আমার কাছে আসলেন, 2 হাত ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলেন। তো যেতে যেতে দেখি একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে এরকম একটা বাঁকা লাঠি আছে, সে তার মুখের ডান দিক দিয়ে ঢুকে এটা ফেড়ে ফেলছে, আবার বাম দিক দিয়ে ঢুকে এটা ফেড়ে ফেলছে। তো এই বাম দিকটা ফেড়ে ফেলতে না ফেলতে ডান দিক ঠিক হয়ে গেছে। তো এই দৃশ্য দেখে আমি বললাম, মহাজায়ে কি? তো তারা 2জন বললেন যে পরে। চলতে লাগলাম, আবার দেখি একটা লোক শুয়ে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। এই পাথরটা তার মাথার উপরে মারছে, একবার মারার সাথে সাথে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। আবার নিয়ে আসছে পাথরটা, আসতে না আসতে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। আমি বললাম, একই ঘটনা? তো তারা বললেন পরে হবে, চলেন। তো যেতে যেতে দেখি একটা গর্ত, আলা হুসাই কোনো আসফলও আছে, সেই গর্তের উপর সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত কলসের মতো। তাতে দেখি
দেখি নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে। যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন সে বের হয়ে চলে আসছে, আবার যখন নিচে চলে যাচ্ছে তখন সব নিচে চলে যাচ্ছে। আমি বললাম এ কি? তো তারা দুজন বললেন যে আচ্ছা ঠিক আছে পরে। তো তারপরে গিয়ে দেখলাম একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, পাশ থেকে পাথর মেরে তার মুখের উপরে মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করছে, এ বারবার উঠে যাওয়ার চেষ্টা করছে। আমি বললাম মেয়েকে, তো বলে পরে। তো যেতে যেতে দেখি একটা বড় বাগান একটা গাছ আছে, সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, সামনে কতগুলি বাচ্চা ছেলে, একটা লোকের হাতে লোহার লাঠি রয়েছে, সে লোহার লাঠি দিয়ে আগুন উত্তেজিত করছে। তারা দুইজন আমাকে একটা গাছের উপরে নিয়ে গেলেন, সেই গাছের ভিতরে উপরে একটা বড় ঘর, সেই ঘরে ঢুকালেন। আমার জীবনে এত সুন্দর উত্তম ঘর আমি কোনোদিন দেখিনি। সেখানে দেখি ছেলে মেয়ে বৃদ্ধ নারী পুরুষ সব পরিপূর্ণ। তারপর আমাকে সেখান থেকে বের করে নিল, গাছের উপর দিকে নিয়ে চলে গেলো, আর একটা ঘরে ঢোকালো। হায় হায়, সে ঘরেরটি আগের ঘরের চেয়ে অনেক উত্তম। সেখানে দেখি যুবক আর বৃদ্ধ মানুষ। তারা দুইজন আমাকে সেখান থেকে বের করতে, আমি বলছি যে অনেক কিছু তো দেখলাম, তো তারা আমাকে একটু বলে দেন এগুলো কি দেখলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে সব বলে দিচ্ছি। ওই যে আপনি দেখলেন লোহার লাঠি দিয়ে যার মুখে ডান দিক বাম দিক ফেড়ে ফেলা হচ্ছে, সে মিথ্যা কথা বলতো। সাবধান মিথ্যা কথা থেকে, ফাঁসি হলেও শুলি হলেও মিথ্যা থেকে ফিরে আসুন। যদি অন্যের ক্ষতি হয় ব্যক্তিগত ব্যাপারে সেটা ভিন্ন কথা। তারপরে যে আপনি দেখলেন ওই যে একটা লোক পড়ে আছে, যার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, ফারাজুল আলেম, উনি হলো হুজুর মানুষ, জানানো আমল করতো না। হুজুর যে জানানো যে আমল করবে না এ কথা সত্য। ঢাকা শহরের শতকরা ৯৯.৯ জন হুজুর জানে যে মিলাদ চলবে না, আর সব হুজুরই জানে যে নবী বলেছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এরপরে বায়তুল মুকাররমে যে দেখেন কোন জায়গাতে 10 জন ধরবে আর কোন কোন জায়গাতে 2 জন ধরবে। ধর্মের 5 পয়সা দাম দেয় না, এমনিতেই চলছে, এমনিতেই চলে। ধর্মের 5 পয়সা দাম দেয় না, মানুষ যেটা বলেছে সেটাই গ্রহণীয়। মানুষ মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আর তিনি এই কথা বলেছেন তার কোনো প্রমাণ নেই। কোনোদিন সময় সাপেক্ষে বিস্তারিত হবে। তিনি বলেছেন তার এক প্রমাণ নেই। তার চলে যাওয়ার বহুদিন পরে ফেকার বই লেখা হয়েছে, ফেকার বই লেখা হয়েছে 500 বছর পরে রাসূলের। আর ওনার 80 হিজরিতে জন্ম, 150-এ দুনিয়া থেকে চলে গেছেন। এমনিতেই চলছে। হুজুর যে ভালো হবে না অনেকেই, এটা তার বুখারী মুসলিমের হাদিস। আর অনেকদিন শুনিয়েছি যে আল্লাহ রাসূল বলছেন যে কতগুলি লোকের পাশ দিয়ে যাচ্ছে যাদের ঠোঁট এবং জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম জিবরাইল, হায় হায় এরা কারা যাদের ঠোঁট জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে আগুনের কেঁচি দিয়ে? তো জিবরাইল বলছেন যে হাওলায়ে খুতবান উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াইতো। বক্তা যে মিথ্যুক হবে তার এটা একটা প্রমাণ। কত দলিল নেবেন আপনি? বক্তা শ্রোতার পরিচয় বইটা পড়ুন, বইটা পড়া দরকার। বক্তা শ্রোতার পরিচয় বইটা পড়তে হবে। সবাইকে নিয়ে যেতে হবে 25 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে 1 কপি। 25 টাকা তো ভিক্ষুককে দেওয়া হয়, পড়ে আছে কেন? নিয়ে যান না কেন? আপনার বাড়িতে 10 কপি থাকা উচিত। এরপরে যে আপনি দেখলেন একটা লোক, 2 জন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় গর্তে পড়ে আছে, আগুনের ভিতরে জ্বলছে, ধাঁধা করে জ্বলছে আগুন, তখন উপরে উঠে যাচ্ছে আবার নিচে চলে যাচ্ছে। অহমুজ্জোনাত, তারা হচ্ছে ব্যভিচার নেই। এই কথাটার জন্য একটা লম্বা হাদিস আপনার সামনে টেনে নিয়ে এসেছি, বিশাল হাদিস। তার একটা অংশ এটা যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে আগুনে, কারো পরনে কাপড় নেই, এরা হচ্ছে ব্যভিচার নেই। যে যেন রাস্তাঘাটে হচ্ছে বেপরোয়া, বাপ মাও জানতে পারছে, কেউ কিছু বলেন না। বাপ মায়ের জন্ম দেওয়া শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেটি ভর্তি হতে পারলেই তার গল্পের নাই শেষ। কেউ ভাবে না জন্ম দেওয়াই শেষ। আচ্ছা, মনে হচ্ছে যে মুসলিম মানে কিছু নয়, ধর্ম এর কিছু নাই, ধর্ম বলতে একটা সুবিধার নাম। জি না, এ কথা ঠিক নয়। ধর্ম বলতে সুবিধার নাম নয়, ধর্ম বলতে নীতির নাম, যেটা কঠিন ও কঠোর। ধর্ম বলতে একটা নীতির নাম, যেটা কঠিন ও কঠোর, মানা কঠিন, আপনার উপরে চেপে যাবে তখন এটা কঠিন হয়ে যাবে, কঠোর হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি ভাবুন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজে যাওয়ার সময় কতগুলি লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি খুব দুর্গন্ধ। তা আমি আল্লাহ রাসূলকে বললাম, এরা কারা? তা আল্লাহ রাসূল বললেন, এসব ওই মহিলা
যারা রাস্তাঘাটে নগ্ন হয়ে চলতো, যারা জেনায় লিপ্ত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেসব নারী জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা কষ্ট পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা যাহারাল রিবা ওয়া জিনা, যখন সুদ এবং জেনা সমাজে ছড়িয়ে যাবে তো হাল্লা বিহিমিল বালা, তাদের উপরে গজব নাযিল হবে। জেনা এবং সুদ ছড়িয়ে গেলে গজব নাযিল হবে। ঠেকান দেখি আপনি 100 টাকা কেজি রড হয় কিনা, 100 টাকা কেজি তেল হয়ে যাবে, আপনি ঠেকান, কি ক্ষমতা আছে আপনার? এ তো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে মানুষের গজবে। এদেশের লোক দায়িত্বশীলেরা কি করবে? দায়িত্বশীল করতে বাধ্য। একজন নারী মেম্বার যদি বাংলাদেশে হয় নেত্রী, একজন মেম্বার যদি নারী হয় নেত্রী মেম্বার, তাহলে সারা বাংলাদেশে গজব নাযিল হবে। কোনো মানুষের দোয়া রক্ষা হবে না, কোনো মানুষের দোয়া রক্ষা হবে না। একজন মেম্বার যদি নারী হয়, বাংলাদেশের বড় জন নারী, মেজ জন নারী, সেজ জন নারী, এরকম আশ্চর্য বোকা দেশ অন্তত বর্তমান পৃথিবীতে নেই। আপনি গজব ঠেকাবেন কি দিয়ে? কত গজবের পথ নেবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা ফাসা আওলাদুজ জিনা, যখন জারদ সন্তান সমাজে ছড়িয়ে পড়বে, দেখা দিবে, হাল্লা বিহিমিল বালা, তাদের উপরে গজব নাযিল হবে। কত জারদ সন্তান আপনার মেডিকেল আর হাসপাতালে, রাস্তাঘাটে, এত উন্নত মানের পদ্ধতি হওয়ার পরেও, যে পদ্ধতির ভিত্তিতে যেন পেটে বাচ্চা না আসে, এরপরেও যেখানে সেখানে দেখতে পাচ্ছেন, গজব কি দিয়ে ঠেকাবেন আপনি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে 100 লাঠি পিটাতে হবে। তিনি বলেন, আস্তাগু বিসাইবার রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। বাস্তব একটি ঘটনা। জাআত ইমরাতুন মিন গামিদিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গামিদ সম্প্রদায়ের একজন মহিলা রাসূলের নিকটে আসলো। রাসূলের নিকটে এসে বলল, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলেন, ইরজাই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুবি ইলাইহি, তুমি তওবা করো। মহিলার লোকটি একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন যে, তুমি ফিরে যাও। মহিলাটি তখন বলল, তুরাদানি কামারা দাদা মাইজ ইবনে মালিক, ও আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন যেভাবে মাইজ ইবনে মালিককে ফিরিয়ে দিয়েছিলেন। মাইজ ইবনে মালিকের বিচার করেননি, আপনি তাকে ফিরিয়ে দিচ্ছিলেন, আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ওয়ানা হাওলা মিনাজ জিনা, আমার পেটে একটা বাচ্চা আছে, পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ বাচ্চা আছে, আপনি আমাকে ফিরিয়ে দিয়ে না, দয়া করে বিচার করে দেন। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসিও, বিচার করে দেব। মুসলিম শরীফের হাদিসে এসেছে, বাচ্চা সবেমাত্র প্রসব হয়েছে, তাকে একটা নেকড়ার সাথে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছেন, এই নেন বাচ্চা, প্রসবে বিচার করে দেন। আল্লাহ রাসূল বাচ্চার দিকে দেখে বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদাই হে, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাতমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, অফিয়াদেহি কেসরত খুবজিন, এমন অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ওয়াসাদা হবে এদের রাজুলিন মিনাল মুসলিমিন, আল্লাহ রাসূল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করে বললেন, সঙ্গী সাথী, ইজহাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও। ওয়াহফিরুল্লাহ সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত তাকে মাটিতে পুঁতে দাও। এরপরে ফারজে মুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহা দাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে এসে খালিদের গায়ে লাগলো। ফাসাবাহা, খালিদ গালি দিয়ে বসলেন, ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু। তখন আল্লাহ রাসূল বললেন, মাহলানে খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না, লাগা তাবাত লাও তাবাস সাইবু মাকসিন লা গফিরা লাহু, মেয়ে এত আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে, ক্ষমা ভিক্ষে চেয়েছে, এর চেয়েও যদি বড় পাপী এভাবে ক্ষমা চাই তাহলে তাকে ক্ষমা করা হবে। খালিদ, আল্লাহ রাসূল যেভাবে বললেন তাতে মেয়েটার ক্ষমা হয়ে গেছে, কিন্তু শাস্তি রক্ষা হলো না। মেয়েটার ক্ষমা হয়ে গেছে কিন্তু শাস্তি রক্ষা হলো না। বিবাহের পরে জেনায় লিপ্ত হওয়া এত কঠিন ও জটিল কাজ, যার হিসাব আপনাকে দেওয়া যাবে না, তার বাঁচার কোনো পথই নেই। বিবাহের পরে জেনায় লিপ্ত হওয়া
এত জটিল কঠিন কাজ, তার বাঁচার কোনো পথই নেই। এদেশের লাখো পুরুষ যারা নিজের স্ত্রী থাকার পরেও অন্য নারীর কাছে আশ্রয় নিয়েছে, তাকে হত্যা করতে হবে, এটাই বিধান। এদেশের লাখো নারী নিজের স্বামী থাকার পরেও অন্য পুরুষের কাছে আশ্রয় নিয়েছে, এদের হত্যা করতে হবে, এটাই আল্লাহর কঠোর কঠিন বিধান। অবৈধ সম্পর্ক শরীয়তে একটা নেহায়েত অন্যায় কাজ। তবে আজকের খুতবার এই অংশের পরে আপনাকে বলছি, মানুষ যদি এমনটা কাজ থেকে বিরত হয়ে যায়, আজ থেকে কাল থেকে এই বিবরণ শোনার পরে যদি নিজের এই কাজ বন্ধ করে, তাহলে সে জান্নাতুল মাওয়া পাবে ইনশাআল্লাহ। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, তাহলে তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। প্রাণপণে চেষ্টা করুন, আত্মীয় স্বজনের জানা থাকলে তাকে ঠেকানোর চেষ্টা করুন, এবং এই কথা সারা পৃথিবীর বাঙালির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, তাহলে আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিবেন। অশ্লীল কাজ থেকে যদি একজন নারী নিজেকে ঠেকাতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করার সুযোগ পাবে। অশ্লীল কাজ থেকে একজন নারী যদি নিজেকে ঠেকাতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। আল্লাহ রাসূল বলছেন, নারী যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। নারী যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। 1 সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। আতা বালাহা, স্বামীকে মান্য করতে হবে। অহাসানাত ফারজাহা, লজ্জা স্থানকে হেফাজতে রাখতে হবে। মানুষ নারী যদি লজ্জা স্থানকে হেফাজতে রাখে, তাহলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুক পাবে। যে কোনো নারী পুরুষ যদি অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে, তাহলে আল্লাহ রাসূল জিম্মেদার তাকে জান্নাতে নিয়ে যাবে। যে কোনো পুরুষ, যে কোনো নারী যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে, তাহলে আল্লাহ রাসূল জিম্মেদার তাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাউল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, মানুষ যদি মুখে মানুষের গীবত না করে, মানুষ যদি লজ্জা স্থানকে হেফাজতে রাখে, জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ জিম্মেদারি নিলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। বুখারী মুসলিম। মানুষকে যদি কোনো নারী এই জেনার জন্য দাওয়াত দেয়, আরো যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এই ব্যক্তি একজন। বিচারের মাঠে যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্য কতর উপরে আছে তা মানুষ জানে না, সূর্য কত উপরে আছে তা মানুষ জানে না। সেদিন কিয়ামতের মাঠে আকাশ থাকবে না, তখন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। তখন মানুষ ছায়ার জন্য দৌড়ে বেড়াবে, ছায়া পাবে না। আজকে আপনাকে বোঝানো যাবে না সেদিন কত কঠিন। আজকে আপনাকে কোনো মতেই বোঝানো সম্ভব নয় সেদিন কত কঠিন। আল্লাহ রাসূল বলছেন, সেদিন 7 শ্রেণীর মানুষের জন্য বিশেষ ছায়া থাকবে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। 2য় শ্রেণীর মানুষ হচ্ছে যৌবন বয়সে ইবাদত করে যারা। 3য় শ্রেণীর মানুষ হচ্ছে যাদের অন্তর মসজিদেই ঝুলন্ত, নামাজ পড়ে গেছে, আবার ভাবছে কখন আসর আজান হবে, আবার কখন যাব, ব্যস্ত হয়ে আছে। একবার মেয়েকে জিজ্ঞাসা করে, একবার ছেলেকে জিজ্ঞাসা করে, একবার স্ত্রীকে জিজ্ঞাসা করে, দেখো তো কত বাজে, ব্যস্ত হয়ে আছে আবার মসজিদে যাওয়ার জন্য। আরেক শ্রেণীর মানুষ যারা মানুষের সাথে সম্পর্ক গড়িয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তারপরে দেখছে যে সুদ খাই, কথা মানে না, তারপরে দেখছে এর সাথে নারীর সম্পর্ক আছে, তখন তাকে বলেছে ছেড়ে দিতে হবে, নইলে বন্ধুত্ব কেটে দিলাম, ছাড়লো না, সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এমন মানুষ বিচারের কাঠগড়ায় বিশেষ ছায়াতলে থাকবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে জাকার আল্লাহ খালিয়ান ফাফাজা, তাই না, যখন কেউ নেই তখন আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরঝর করে ঝরে আসে। ঘরের দরজাটা বন্ধ করে দিতে হবে, রাত গভীর বা বাড়িতে কেউ নেই, একাই নির্জনে আল্লাহকে বলতে হবে, আমার পাপের কথা তুমি ভালো জানো, আমি পাপী, আমি স্বীকারোক্তি জানিয়ে তোমার দরবারে বলছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এইভাবে বলতে বলতে যখন চোখের পানি ঝরঝর করে ঝরে আসবে, তখন আল্লাহ বুঝবেন যে এই লোকটা আসলে আমার কাছে ক্ষমা চাচ্ছে। এমন মানুষ বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে থাকবে। আর
আরেক শ্রেণীর মানুষ হচ্ছে দাত ইমরাতুন জাতা হাসাবিন, বংশীয় সুন্দরী নারী, তাকে বলেছে আসো আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন লোকটি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এটা আর আপনার মোবাইলের গল্প, কতদিন আপনি চেষ্টা করেছেন, হয় না। অভ্যাস খুব কঠিন জিনিস। হাদিসটা জাল, তবে তার বাস্তবতা আছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি বলে পাহাড় মাদারটেক থেকে চলে গেছে আপনার ইয়েতে মতিঝিল, তাহলে তোমরা ওটা বিশ্বাস করে নাও, পাহাড় যেতে পারে। আর কেউ যদি বলে তার স্বভাব পরিবর্তন হয়ে গেছে, ফালা তুসাদ্দিকু, ওটা বিশ্বাস করিও না। হাদিসটা জাল, কিন্তু ওর বাস্তবতা আছে। আমি হাদিসটা দলিলে পেশ করিনি, কিন্তু স্বভাব খুব কঠিন, স্বভাব খুবই কঠিন। যার যেটা স্বভাব হয়ে গেছে সে সেখানে যেতে চাইবে, মনে হচ্ছে যেন সে বাধ্য। প্রাণপণে চেষ্টা করুন আপনি এই ধরনের সর্ব ধরনের মাধ্যম থেকে বেঁচে থাকার। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে যে না আমি জেনাতে যাব না, আমি আল্লাহকে ভয় করি, এ বিশেষ ছায়া পাবে। যারা জেনা থেকে নিজেকে ঠেকে রাখে তারা যে কোনো বিপদ থেকে রক্ষা পাবে। যদি বিপদে পড়ে আর বলে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দেবে। যদি বিপদে পড়ে আর যদি বলে আল্লাহ আমাকে বাঁচাও, তাহলে বাঁচিয়ে দিবে আল্লাহ তাকে। বুখারী মুসলিমের একটা হাদিস, লম্বা হাদিস, আপনার জানা আছে, একটু অংশ বললে আপনি জেনে নেবেন। 3 জন লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে একটা বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল। হঠাৎ একটা বড় পাথর তাদের মুখের উপরে আসলো, তারা পাথর সরাতে পারবে না। 3 জনের একজন বলল আমার বৃদ্ধ মাতা পিতা ছিল, এ হলো ঘটনা। 3 জনের একজন বলল আমি একটা লোক নিয়েছিলাম কাজের জন্য, অর্ধেক দিন কাজ করে চলে গেছে, পরে একদিন এসে টাকা চাইলাম, সব দিয়ে দিয়েছি। তার 3 জনের একজন বলল আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে ওয়াদা করেছিলাম, আমি তাকে পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসতাম, আমি তার সাথে অন্যায় করব, এ ব্যাপারে আমি প্রতিজ্ঞ হয়ে উঠি। সে আমাকে বলেছিল 100 অথবা 120 দেনার স্বর্ণ মুদ্রা যদি তুমি দিতে পারো, তাহলে আমি তোমার সাথে অন্যায় লিপ্ত হব। তার মন ভেবেছিল গরিব মানুষ এত স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবে না। দীর্ঘ সময় আমি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করেছিলাম। এরপরে তার নিকটে গিয়ে উপস্থিত হলাম, আমি স্বর্ণ মুদ্রা হস্তান্তর করলাম, এরপরে অন্যায় বসেছি, অন্যায় করব। তখন আমাকে বলছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতামা, একজন সতী নারীকে অসতী করো না। এই কথা বলার সাথে সাথে আমি অন্যায় থেকে উঠে গেছি। আল্লাহ তুমি আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিপদ থেকে বাঁচালাম। কেউ যদি লজ্জা স্থানের চ্যালেঞ্জ দিতে পারে, আল্লাহ তাকে যে কোনো বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে। কেউ যদি লজ্জা স্থানের চ্যালেঞ্জ দিতে পারে, দেখবেন বুখারী মুসলিমের হাদিস, লজ্জা স্থানের চ্যালেঞ্জ একবারে আল্লাহর সামনে, কোন জাতির সামনে নয়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তার সাথে ছিল, এক এলাকার লোক তাকে আটকে দিল, বলল আপনার স্ত্রীকে এখানে পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে স্ত্রীকে পাঠিয়ে দিলেন। তার স্ত্রী ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তাকে এখন ধরবে। তখন তার স্ত্রী বলছেন থামুন, আমি ওযু করে 2 রাকাত সালাত আদায় করব। এবার তার স্ত্রী ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন, ভাষাগুলি শুনুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি সারা বিশ্বাস করি তোমাকে, আমি সারা বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিমকে, আমি জানি তোমার নবী ইব্রাহিম, আমি জানি তুমি আল্লাহ। এই 2টা কথা তুমি যদি জেনে থাকো যে আমি সারা বিশ্বাস করি। আরেকটা তুমি যদি জেনে থাকো, ওমা আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। আমার লজ্জা স্থান পৃথিবীর কোনো পুরুষের সামনে পেশ করিনি আমার স্বামী ছাড়া। এটা যদি আমি তোমার সামনে সঠিক পেশ করে থাকি, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে তুমি আজকে আমার উপরে কাফেরকে জয় করো না। এই কথা বলাও শেষ, ফাগুত্তা এই স্বৈরাচারী শাসকের অজ্ঞান হওয়া শেষ, হাতে হাতে। 1 মিনিট দেরি নেই, বুখারী মুসলিম নেন দেখেন। লজ্জা স্থানের চ্যালেঞ্জ দিতে পারে কে? আপনার স্ত্রী ছোটবেলা করে বাজারে ঘুরে আর ছেলের জন্য দোয়া করে, বলে দোয়া কবুল হয় না, হবে কি করে? আপনি কাপুরুষ বাড়িতে বসে আছেন, বউ বাজার করে বেড়াচ্ছে আর দোয়া করছে, তাহাজ্জুদ পড়ছেন। ধর্মকে একটা পাগল পাওয়া হয়েছে, ধর্ম তো পাগল নয়। আপনি আমি বিবেচনা হেই চলবো দুনিয়াতে, আর এমনটা হতে পারে তা নয়। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। বিষয়টি খুব জটিল ও কঠিন। আপনি আপনার পরিবারের জন্য জাহান্নামে যাবেন, সেই ব্যবস্থা দেখা যাচ্ছে। জাহান্নাম আপনার জন্য শত্রুর মতো চেয়ে আছে, আপনি তার আগেই সেই জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি নেন। আল্লাহ আমাদেরকে অবৈধ সম্পর্ক থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান,
তুমি বড় ক্ষমাবান। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ। আমরা যারা অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে এই যান্ত্রিক যুগে মানুষের ধ্বংসের এখন একটা বড় মাধ্যম হচ্ছে এই নারীদের নগ্নতা। এসব মিডিয়া থেকে, নারীদের নগ্নতা থেকে, এত ধরনের অন্যায় থেকে তুমি আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহ। তুমি পারো, তুমি বড় শক্তিশালী। তুমি পারো, তুমি বড় শক্তিশালী। তুমি পারো, তুমি বড় শক্তিশালী। তোমার দরবারে আবারও সাক্ষী জানাচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ তোমার রাসূল। এই সাক্ষী দিয়ে তোমার বড় ক্ষমতার নিকটে আশ্রয় চাচ্ছি, তুমি আমাদেরকে এই অন্যায় থেকে হেফাজত রাখো আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু